আমরা নতুন বন্দোবস্ত চাই রাজনীতির, আমরা রাষ্ট্র সংস্কারের রাজনীতি করতে চাই। আমরা চাই ওই শোষণের বক্তব্য পরিবর্তন করে আমরা একটা সমতার, একটা ন্যায্যতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির স্বপ্ন আমরা দেখি। এই যে গাড়ির ধোঁয়া, এই যে পলিউশন, এই যে রোদ বৃষ্টির নানা রকমের আমাদের উপরে যেই কষ্ট, সেই সব কষ্ট আমরা ভোগ করি, আমরা রাস্তার মানুষেরা ভোগ করি। কিন্তু যেই লোকটা গাড়ি চালিয়ে আমাদের পাশ দিয়ে চলে যায়, তার গাড়ির ধোঁয়াটা আমরা ইনহেল করি, আমরা শ্বাস দিয়ে গ্রহণ করি, কিন্তু এই গাড়ির ধোঁয়া তার শ্বাস দিয়ে ঢুকে না। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা যারা বঞ্চিত সমাজ, আমরা যারা শোষিত শ্রেণী, এই শোষিত শ্রেণীরা যদি একদিন ঐক্যবদ্ধ হয়ে বলে যে আপনি গাড়ির জানালা বন্ধ করতে পারবেন না, জানালা খুলে চলতে হবে। আমরা যদি বলি আমরা যেভাবে কষ্টের মধ্যে থাকি, আপনাদেরকেও বাড়ির জানালা দরজা খুলে আমাদের মতো এই পরিবেশের দূষণ ভোগ করতে হবে, তাহলে কি তারা কি দরজা জানালা বন্ধ করে এরকম জীবন যাপন করতে পারবে? পারবে না। যদি আমরা ঐক্যবদ্ধ হই, যদি শোষিত শ্রেণী এক কাতারে এসে দাঁড়ায়, বিশ্বাস করেন ওই পুঁজিপতি শ্রেণীরা তাদের আনন্দ আয়েশের জীবন আর কাটাতে পারবে না। কিন্তু আমরা সেটা করি না। কেন করি না? আমাদের জ্ঞান, আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব সেটা আমাদেরকে বাধা দেয়। আপনারা কি জানেন বাংলাদেশের বাজেটে প্রতি বছর কত টাকা বরাদ্দ করা হয়? দেখবেন আমাদের বরাদ্দ হচ্ছে 7 লক্ষ কোটি টাকা। আমাদের মানুষ হচ্ছে 18 কোটি। এই 18 কোটিকে যদি আপনি 7 লক্ষ কোটিকে ভাগ দেন, তাইলে দেখবেন প্রত্যেক মানুষের মাথা পিছু বরাদ্দ হচ্ছে প্রায় 38,000 টাকা, প্রায় 40,000 টাকা। তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছি, গাড়িতে যারা বসে আছে, আশেপাশে যারা আছে, প্রত্যেকটা মানুষের পিছনে এই রাষ্ট্রের বরাদ্দ হচ্ছে 40,000 টাকা। এটা কি আপনারা জানেন? জানেন না। না জানার কারণে আপনি যখন দেখেন এই যে বিআরটিসি বাস দেখছেন না, এই বাসের পেছনে আপনার 40,000 টাকার একটা অংশ আছে। এই যে মাথার উপরে রেল দেখছেন না, এখানেও আপনার টাকা আছে। আপনার 40,000 টাকার একটা অংশ এখানে ব্যয় করা হয়েছে, কিন্তু আমরা আপনারা সেটা জানি না। না জানার কারণে আমরা মনে করি এগুলো আমাদের প্রতি একটা দয়া। দেখেন না, শেখ হাসিনা বক্তৃতা বলতো যে আমি 18,000 মানুষকে খাওয়াই। শেখ রেহানা হাসিনারে বলে তুমি 18 কোটি মানুষকে খাওয়াইতে পারো, আর 10-12 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইলে অসুবিধা কি? উনি খাওয়ায়, আমরা খাই। এই হচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করার, মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি। এখানে আমরা 5-6টা দলের লোকেরা আছি। আমরা এখানে কেন এসেছি? কারণ আমাদের বক্তব্য, আমাদের কথা প্রায় একই রকম, আমাদের মধ্যে একটা মিল আছে। আমরা নতুন বন্দোবস্ত চাই রাজনীতির, আমরা রাষ্ট্র সংস্কারের রাজনীতি করতে চাই। আমরা চাই ওই শোষণের বক্তব্য পরিবর্তন করে আমরা একটা সমতার, একটা ন্যায্যতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির স্বপ্ন আমরা দেখি। এখন আমাদের কণ্ঠ আপনারা ছোট হয়তো দেখছেন, যেই রাজনীতির আওয়াজ আমরা বুলন্দ করছি, আপনারা যদি এই কথাগুলোকে বুঝতে পারেন, এই কথাগুলোকে যদি ছড়াতে পারেন, তাহলে বিশ্বাস করেন বাংলাদেশ বদলে যাবে। বাংলাদেশ আর এই অভাব অনটনের বাংলাদেশে থাকবে না। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আমরা রাজনৈতিক দলগুলো একজন এক এক মত নিয়ে আছি, এক এক চিন্তা নিয়ে আছি, এক এক ফিলোসফি দর্শন নিয়ে আমরা কাজ করছি। কিন্তু যেই লোকটার ঘরে খাবার নাই, যেই লোকটার সন্তান অসুস্থ, যে মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না,
যেই শ্রমিক তার বাচ্চার দুধের খরচ জোগাতে পারে না, যেই মানুষটা জীবন সংগ্রাম করছে ফুটপাতে দাঁড়িয়ে, যার মা নাই, বাবা নাই, ঘর নাই, সংসার নাই, যার এক বেলা দুমুঠো খাবারের অন্য সংস্থান নাই, তাকে যদি যাই জিজ্ঞাসা করেন ভাই শেখ হাসিনা ভালো না খালেদা জিয়া ভালো, সে কি বলবে? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইসলাম ভালো না সমাজতন্ত্র ভালো, সে বলবে আমার দুমুঠো ভাত নাই, আমি জানি না কোনটা ভালো। সে বলবে আমি শেখ হাসিনা বুঝি না, খালেদা জিয়া বুঝি না, আমি বুঝি আমার সন্তানের স্কুলের ভর্তির টাকা কোথায় পাবো। সে জানে না বিএনপি ভালো না আওয়ামী লীগ ভালো, সে শুধু একটা কথাই জানে।